ঠিক আছে, একদম ছোট করে বলে নেবো, বাচ্চা একটু বড় আছে তো। না, হরিদাসের কথা শুনেছেন? চৈতন্য চরিতামৃতে 4 জন হরিদাসের কথা রয়েছে। 4 জন হরিদাসের মধ্যে একজন ব্রহ্ম হরিদাস, একজন ছোট হরিদাস, একজন কম হরিদাস, একজন পিপুল হরিদাস। পিপুল হরিদাস নিজের কাঁদতে পারতেন না, তার চোখে কখনো জল আসতো না। যখন গৌরহরি সমস্ত ভক্তদেরকে নিয়ে কীর্তন ভক্তিতে রাস্তা দিয়ে যেতে, সমস্ত ভক্তগণ সে হরি নাম করতে করতে তারা কেঁদে কেঁদে ভাষা করি। আর ওই পিপুল হরিদাসের মনে হতো আমিও ওদের মতন করে কাঁদছি। তাই যখন কৃষ্ণ কৃষ্ণ বলে ওরা কাঁদে, তখন তো তার চোখে জল আসে না, তাই পকেটে করে প্রতিদিন একটি করে পিপুল ধরে ধরে যেতেন। যখন সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদত, তখন পকেট থেকে সেই পিপুলখানা চোখের মধ্যে ছুঁয়ে চোখ দিয়ে যখন টক টক করে জল পড়ত, তখন হাত ধরে হরে কৃষ্ণ বলে কাঁদত। যখন এমনিভাবে চোখে খোঁচা দিয়ে দিয়ে কাঁদতে, সেই জন্য তার নাম হয়েছিল পিপুল হরিদাস। পিপুল চোখে দিয়ে কাঁদতেন বলে তার নাম হয়েছিল পিপুল হরিদাস। তখন যখন খোঁচা দিয়ে দিয়ে কাঁদতেন, আর ওদের সঙ্গে সঙ্গে জল পড়তো আর নাম করত। যখন সব কীর্তন শেষ হয়ে যেত, তখন ঘরে ঘরে বসে কেঁদে মানে বলতেন, ভগবান সবাই তোমার নাম করে কত সুন্দর করে কাঁদে, হে গৌরহরি আমার তো কাঁদা হলো না, আমি কাঁদতেই পারলাম না। তাই তোকে পিপুলে কাঁদি, এটা তো সত্যিকারের কাঁদা না। আমারও মনে হয় ওই সব ভক্তদের মতন করে আমিও কাঁদি। হে প্রভু তুমি আমাকে কাঁদাও, আমার কাঁদা হলো না। ভগবানের কাছে যখন প্রার্থনা করতে হয়, প্রতিদিন তার কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতে হয়, প্রতিদিন তার কাছে মনের কথা জানাতে হয়। কেন? প্রতিদিন তার কাছে কথা বলতে হয়, সম্বন্ধ করে তার সঙ্গে ভজন করতে হয়। যে সম্বন্ধ করে যে ভজে তারে কৃষ্ণ নামই দেখে, আর সব মরে অকারে, তার সঙ্গে সম্বন্ধ করে রাখ। প্রতিদিন যখন তার সাথে গুনগুন করে গান গাইতে গেতে পুজো করবে, তাকে কথা বলবে তার সঙ্গে, তখন তোমার সঙ্গে তার কণ্ঠস্বর মিলে যাবে। কণ্ঠস্বর জানাই রাখতে হবে, তাকে চিনাই রাখতে হবে। কেন? যখন আমার সেই দিন আসবে, যখন আমি দাঁড়িয়ে থাকবো একা একা, যখন হে প্রভু হে গোবিন্দ বলে কাঁদবো, ডাকবো, কে কাঁদছে, কে আমার ডাকছে, আমি তাকে চিনি না। যে প্রতিদিন তার সাথে কণ্ঠস্বর মিলিয়ে রাখবে, তার সাথে কথা বলা যায়, অবশ্যই তিনি আমাকে চিনবেন। যেমন আজ এখানে বসে পাঠ করছি, আর যদি অন্য কোথাও বসে পাঠ করি, আমার কণ্ঠস্বর শুনলে আপনারা বুঝতে পারবেন ওই যে মীরাদাসী পাঠ করছে। তেমনিভাবে কণ্ঠস্বর তাকে জানাই রাখতে হবে, তার সঙ্গে ওদের কথা বলতে হবে। কেঁদে কেঁদে ভগবান সব কিছু সহ্য করেন, কিন্তু ভক্তের কাদা বদন কখনো সহ্য করতে পারে না। তাই বলছে সময় থাকলে তাকে সব কথা জানিয়ে রাখতে হবে, তার কাছে কথা বলে রাখতে হবে। তাই কি বলছে, যেদিন হব পথভ্রান্ত সঙ্গে থেকো ক্লান্ত, কমল আখি আমার দিন থাকিতে ওদিন বন্ধুরে পড়ে আমার সেই দিনের কথা জানাই রাখি। সময় থাকতে বলে রাখতে, আর তো সময় পেতে নাও পারি, তাই সময় থাকতে সব কথাটাকে জানিয়ে রাখো, কণ্ঠস্বর জানাই রাখো তাকে। তাই বলছে পিপুল হরিদাস প্রতিদিন কাঁদে, প্রতিদিন তার কাঁদতে ইচ্ছা করে, কখনো সে কাঁদতে পারে না। তাই বলছে গৌরহরি তোমার সঙ্গে যে এত ভক্তগণ এই যে কাঁদতে কাঁদতে তোমার কথা বলে বলে কাঁদে, আমাকে তেমন করে কাঁদাও, আমি কাঁদবো। আমার যে আর কাঁদা হলো না, আমি যে চোখে পিপুল দিয়ে কাঁদি। এমনি করে প্রতিদিন প্রার্থনা করতে থাকে অন্তর্জামী গৌরহরি আমার কি করলেন একদিন, যে পিপুল হরিদাসের মনোবাসনা পূরণ করার জন্য সে পিপুলের কাছে গিয়ে যখন সে চোখের মধ্যে পিপুল দিয়ে কাঁদছে আর নাম করছে,
তখন গৌরী তার বক্ষে জড়ে বললে, পিপুল, আর তোকে চোখে পিপুল দিয়ে কাঁদতে হবে না, আজ থেকে তোমার নাম হলো পিপুল হরিদাস। তাই গৌরী অঙ্গের পরশ পেয়ে তাকে এত কৃপা করলেন যে কাঁদতে কাঁদতে তার একটি ছোট নালা হয়ে গেছিল, এত কেঁদেছিলেন সেই দিন। তাই কৃষ্ণ কথা বলার সময় কাঁদতে হয়। তাই আজ পিপুল হরিদাসকে এমনি ভাবে দয়া করলেন। তার ছোট্ট করে বলে দিল, গুরুদক্ষী না। শুনি রাজা পরীক্ষিত আনন্দিত হয়ে কহিতে লাগিল মুনির চরণ ধরিয়ে, আমি হই মণিবর কত অপরাধী, নিজ গুণে কৃপা মরে কর কৃপা নিধি। মথুরা পালারে কথা কহ গো বিস্তার, যত শুনি তত ইচ্ছা হয় শুনিবার। কহ মুনি তারপরে কি কইলা শ্রীহরি, সেই সব কথা মরে বল গো বিস্তার। পরীক্ষিত সুখদেবকে বলছে যে তুমি আমায় এত কৃপা করেছো যে অন্তিম সময় মানে আর 7 দিন মাত্র আসবে, 7 দিনের মধ্যে ভাগবত আমার শেষ করতে হবে। তাই শুধু পরীক্ষিতের ব্রহ্মসাপ নয়, আমাদেরও ভাবতে হবে, আমাদেরও সেই ব্রহ্মসাপে আমরাও শাপিত হয়েছি। আজ আছি, 7 দিন পরে আমাদের চলে যেতে হতেও পারে। তাই ব্রহ্মসাপ, সেই পরীক্ষিতের ব্রহ্মসাপ 7 দিন আমাদের আয়ও তাই বলতে ভাবতে হবে। এরকম ভাবলে তবে কৃষ্ণ কথা শোনা হবে। তাই কৃষ্ণ কথা বড় মধুর কথা। তাই বলছে পরীক্ষিত, বলছে সুখদেবকে যে সুখদেব, আমার বোধহয় আর শোনা হলো না, ভাগবত শোনা বোধহয় শেষ হবে না, আয়ু শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি করে বলো মথুরা পাড়া কি করে, তার মথুরা গিয়ে শ্রীহরি কি করবে। তখন একদিন কি হয়েছে, রাম সঙ্গে বনমালী সভাতে বসেছেন, রাজসভায় বসেছেন। রাজসভায় বসে পণ্ডিতেরা অনেক কথা আলোচনা করছেন। এমন ভাব করলেন যে তুমি কিছুই বোঝেন না, কোনো কিছুই তুমি জানেন না। তাই কি বলছেন যে পণ্ডিতের তর্ক হয়, পণ্ডিতের সনে বিচার করে যে তারা চাহি কৃষ্ণ পান, মানে তর্ক করে কৃষ্ণ দিকে চেয়ে আছে। কৃষ্ণ এমন দেখছে মূর্খ, সে কিছু বোঝে না, তাই বিদ্যা শিক্ষার জন্য তাকে যেতে হবে। তাই মার কাছে এসে বললেন, মা, আজ রাজসভায় বসেছি, রাজসভায় বসার পরে সবাই পণ্ডিতে যখন আলোচনা করছে, সেখানে আমি কোনো কথাই বলতে পারি না, আমি কিচ্ছু বুঝি না, তাই আমাকে বিদ্যা শিখতে যেতে হবে। এ কথা শুনে দেবকী মা বলছে, তুই বুঝি আমার চাকরি করে আবার আমার ছেলে চলে যাবি, আবার বুঝি তুই আমার ছেলে চলে যাবি। তখন সেই কথা শুনে বলছে যে বিদ্যারম্ভ নাই হলো সে বজ পড়িতে, এখন না পারি আমি সভায় বসিতে। আজই বড় লজ্জিত হয়েছি সভাস্থলে, অতএব বলি তব চরণ কমলে। পরিবারে যাবত হই দেহ অনুমতি, ইহা বলি দুইজনে করিল কমতি। মায়ের চরণে বলছে, মা তুমি দুঃখ করো না, তুমি আমাকে আশীর্বাদ করো, বিদ্যা শিক্ষা করার জন্য আমি গুরুদেবের কাছে যাব। শুনো রামকৃষ্ণ, আমি জনম দুঃখিনী, প্রসবিয়া তোরে রেখে এনু বৃন্দাবনে, অক্ষম হয়েছি বাঁচা লালন পালনে। তব মায়া বুঝিবারে কিছুই না পারি, যদি কোনো এই ছলে করব চাতুরি। তোমার মায়া কিছুই বুঝতে পারছি না, তুমি বুঝে আমায় চাতুরি করে চলে যাবে, কি বলছো তুমি। তখন সে কথা শুনে বলছে, শুনি কৃষ্ণ কন মাগো করি নিবেদন, বিদ্যাহীন জনের জীবনে সুখ নাই, অনুমতি করো মাগো যাবো দুই ভাই। তাই বিদ্যা নেই তো আমাদের মুখ্য হয়েছি, তাই তাদের কোনো দাম নেই সভায় বসে, আর বিদ্যা শিক্ষা করতে যেতে হবে। ইহা বলি প্রভু দিয়া জননী জনকে, পড়িতে চলিল দোহে মনের কৌতুকি। আমার মায়ের জনে প্রণাম করে সে সান্দিপনির মুনি যেখানে আছে সেখানে গেলেন বিদ্যা শিক্ষা। অবন্তী নগরে সান্দিপনি মুনি আছে, পরিবারে রামকৃষ্ণ গেল তার কাছে। মুনির চরণে গিয়া করিল প্রণাম, পরিচয় দিয়া কোন রামকৃষ্ণ নাম। তখন চরণে প্রণাম করে বলছে, তোমরা কে? বলছে, আমি রাম, এ কৃষ্ণ। বসুদেব পুত্রবাস মথুরা নগরে, এসেছি তোমার কাছে পরিবার তরে। পরিচয় নাহি দিতে ধ্যানে মুনিবর, জানি রামকৃষ্ণের করিল সমাদর। পরিচয় না দিয়ে ধ্যান করে মুনি জানতে পারলেন যে এরা কে এসেছে, তাই সমাদর করে বসালেন। বলিত লাগিল মুনি
বলিতে লাগিল মনে কৃষ্ণের গোচরে, কি শক্তি ধরিলেন পড়াবো তোমারে। যে আমার কি শক্তি আছে যে আমি তোমাকে পড়াবো, এমন শক্তি তো আমার নেই। অনুগ্রহ করে যদি পড়ো হে শ্রীহরি, তবে আমি দুইজনে পড়াইতে পারি। তুমি যদি আমায় দয়া করে পড়ো আমার কাছে, তবে তোমাকে আমি পড়াতে পারি। ইহা বলি মণিবর হরষিত মনে, পড়াইতে আরম্ভ করিল দুইজনে। একদিনে এক বিদ্যা অভ্যাস করিল, এইরূপে গুরু দিয়ে পড়িতে লাগিল। এক এক দিনে এক এক বিদ্যা শিক্ষা করছে। এইভাবে 64 দিনে 64 বিদ্যা তার শেষ হয়ে গেল, পড়া শেষ হয়ে গেল। তখন পড়িল 64 বিদ্যা 64 দিনেতে। পাঠ অন্তে কম কৃষ্ণ গুরুর সাক্ষাতে, শুনো গুরুদেব পাঠ হলো যে অন্ত, গৃহে যাব আজ্ঞা করো পরিদক্ষিণান্ত। বলছে পাঠ তো শেষ হয়ে গেল, এখন তুমি আমাকে আজ্ঞা করো, তোমায় দক্ষিণা দেবো, তোমার দক্ষিণা দিয়ে আমরা চলে যাব। বলো কি দক্ষিণা চাও? তখন শুনে শান্তিপুনি মুনি বলেন বিশেষ, কি আর দক্ষিণা মোড়ে দিবে ঋষিকেশ, যদি 7 দক্ষিণা দিবে মনে আছে, তবে এক নিবেদন করিতে কাছে। বলছে কি দক্ষিণা আমায় দেবে তুমি? তোমার যদি দক্ষিণা দিতে মন চায় তবে আমার একটি দক্ষিণাতে শোনো। যে সহিতে না পারি আরে ভব যাতনা, কত আর করিব সংসারে আনাবো না। মানে সংসারে আর কতবার আসবো যাবো, এই যে ভবের যন্ত্রণা আসা যাওয়া, এটা যে আর সহ্য হয় না। তাই তুমি যদি আমাকে দক্ষিণা দেবে, তাহলে এই দক্ষিণা দাও যে সংসারে যেন আমার আর আনাগোনা না হয়, আর যেন ভব সংসারে আমাকে আসতে না হয়। কৃপা করে বলো যেন এ দুঃখ না থাকে, আমি চাই এ দক্ষিণা তোমার সম্মুখে। যদি কৃপা করো তাহলে কৃপা করে বলো এই যে ভবের যে দুঃখ, এই যে যন্ত্রণা, এই যে পিতাপ জ্বালা, এগুলো যেন আমার না হয়। তুমি আমাকে আশীর্বাদ করো, আর যেন পেতে না হয়। কৃপা করে বলো যেন এ দুঃখ না থাকে, আমি চাই এ দক্ষিণা তোমার সম্মুখে। মনির চরণ শুনে কহেন শ্রীহরি, শোনো গুরু আমি পদে নিবেদন করি, এই ভব যন্ত্রণা তুমি না পাইবে আর, গোলক ধামেতে তুমি যাইবে এইবার। বলছে আর তোমার কোনো কষ্ট করতে হবে না, এই ভব যন্ত্রণা এবারই তোমার শেষ, এবার তুমি সেখানে চলে যাবে, আর তোমাকে ফিরে আসতে হবে না। ইহা ভিন্ন আর কিছু মাগো হে দক্ষিণা, যাহা চাবে তাহা পাবে, অন্যথা হবে না। বলছে এছাড়া আর কি দক্ষিণা আছে সেটি আমার কাছে চাও, আর কিছু? তখন বলছে যে ভবযন্ত্রণা তোমাকে আর পেতে হবে না। এই যে আমাদের এই সুন্দর এই দেহখানা, এত এত কষ্ট করে, মানে কত কত কিছু জনি ভ্রমণ করে, 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে এই যে মানব দেহ, এটা হচ্ছে আমাদের একটি নৌকো। নৌকো এর কর্ণধারকে গুরু, আর ভগবান সেই বায়ু চালিত করেই আমাদের চালিয়ে নিয়ে যায়। এই সুন্দর এই নৌকাখানা পেয়ে যদি আমরা সুন্দর পথে চালিত না করি, তাহলে এই ভব সাগর আমরা পার হবো কি করে? এই সুন্দর নৌকাখানা নিয়ে ভব নদী পাড়ি দেওয়া যায়, অনায়াসে পাড়ি দেওয়া যায়। এই নৌকাখানাকে যত্ন করতে হবে। কিভাবে যত্ন করতে হবে? সেই গুরুর চরণে আশ্রিত হয়ে গুরুর মন্ত্র, গুরুদেবকে স্মরণ করে তার দেওয়া মন্ত্র তুমি ভজন করো, অবশ্যই তোমার এই দেহ তরিখানা সে কর্ণধার হয়ে সে প্রতিকূল বায়ু আমার গোবিন্দ চালিয়ে নিয়ে যাবে ভবসাগর পাড়ি দিতে, আর কোনো কিছু না। ভবসাগর তার পাড়ি দেওয়ার যে এই নৌকাখানা কত দুর্লভ, এটি যত্ন করে অবশ্যই নৌকাখানা নিয়ে যাওয়া যাবে। তাই বলছে যে তোমার আর গুরু যদি সহায় থাকে, গোবিন্দ তার পক্ষে থাকে। যার গুরু নেই, যেমন আমি যদি বলি যে অপমৃত্যু মরেছিল, অপমৃত্যু কেউ বিষ খায়, ফাঁসি দেয়, তারা হচ্ছে অপমৃত্যু মরা। কিন্তু যদি আমি কখনো কৃষ্ণ নাম না করি, যদি আমি গুরুদেবের কাছে কোনোদিন না যাই, ভক্ত সঙ্গ যদি কোনোদিন না করে আমার এই দেহখানা চলে যায়, সেটাও একটু অপমৃত্যু, সেটাও অপমৃত্যু। শুধু বিষ খেলে অপমৃত্যু মরা হয় না, ফাঁসি দিয়ে অপমৃত্যু মরা হয় না।
যদি কৃষ্ণ ভজন না করি তাহলে যে মরণ হবে সেটাও অপমৃত্যু হয়, অপমৃত্যুর সমান হয়। ভক্ত সঙ্গ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গ, বৈষ্ণব সঙ্গ পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গ, এর মতো সঙ্গ নেই। তাই তখন তুমি যাহা চাবে এছাড়াও তুমি আরো কিছু চাও, গুরু আমি তোমায় আজ দেবো, বলো আর কি চাও। তখন গুরুদেব বলছে ঠিক আছে, আমি যে আর কি চাইবো আমার সে কথা মনে আসছে না, তাহলে তোমার গুরু মায়ের কাছে আমি জিজ্ঞাসা করে আসি সে কি চায়, সেই মতো তুমি আমি চাবো তোমার কাছে। তখন এই কথা বলে তিনি তার নিজ মুনিপত্নীর কাছে গেলেন। মুনি কহিতে লাগিল, প্রিয় শুনো হে শ্রবণে, রামকৃষ্ণ মোর কাছে করি অধ্যয়ন, আমারে দক্ষিণা দিতে করেছে মনন, যাহা চাবো তাহা পাবো এই বলে বলেন আপনি, কি লব দক্ষিণা বলো দেখি শুনি। বলছে আমি যে কি চাইবো আমি জানি না, তুমি বলো আমি গোবিন্দের কাছে আজ কি চাইবো। এই কথা শুনে মুনিপত্নী বলছে তুমি যা চাইবে আমি যা চাবো তাই দেবে। বলছে হ্যাঁ গো, তুমি আজ যা চাইবে তাই দেবে, বলো কি চাবো। বলছে তাহলে তুমি তোমার কৃষ্ণকে গিয়ে বলো আমাদের যে ছেলেটি মারা গিয়েছে সিন্ধু জলে তাকে আমি চাই। এ কথা শুনে বলছে তুমি কি বিপরীত কথা বলো প্রিয়, এটা কি কখনো হয়? কতদিন আগে আমার ছেলে মরে গেছে তাকে চাইবো, না 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 এটা আমি পারবো না। বলছে ঠিক আছে, তুমি যদি চাইতে না পারো তাহলে গুরুকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি কৃষ্ণকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি তার কাছে চেয়ে দেবো আমি কি চাইব, যাও। শুনি মুনিপত্নী কান মুনির বচরে, মোর কাছে রামকৃষ্ণ দেহ পাঠাইয়া, আমি লবণিত পুত্র প্রাণে বাঁচাইয়া, শুনি সান্দিপনি মুনি আইল তরিতে, কহিতে লাগিল রাম কৃষ্ণের সাক্ষাতে, শুনো বাপু দক্ষিণা আমায় যদি দিবে, দেহ তব গুরু পত্নী যা কিছু মাগিবে। বলছে কৃষ্ণ তুমি আমায় যদি কিছু দক্ষিণা দেবে আমি আর কি চাইবো, যাও তুমি গুরুমার কাছে যাও, সেখানে গিয়ে বলো সে তোমার কাছে যা চাইবে তুমি তাই তাকে দিবে। এই কথা যখন বলেছে তাই গুরুমুখে রামকৃষ্ণ শুনিয়ে এই কথা উপনীত হইলেন গুরুপত্নী যথা, প্রণাম করিল গুরুপত্নীর চরণে, জোর করে কর্ণ মাগ কি দেব দক্ষিণ। শুনি মুনিপত্নী কান্দি কর্ণ সমাচার, সিন্ধু জলে ডুবে মইল তনয় আমার, মৃত পুত্র বাঁচায় দেব প্রাণ দান, এই গুরু দক্ষিণা মাগিলে তো অবস্থান। বলছে সিন্ধু জলে মরেছে আমার পুত্র, তাকে তুমি ফিরাই দাও, আর কিছু দক্ষিণা তোমার কাছে আমি চাই না। পত্নী বাক্য শুনি কহেন শ্রীহরি, শুনো মাগো আমি কিছু নিবেদন করি, জলে ডুবে মরিয়াছে তোমার কুমার, মরিলে কে কোথায় পেয়েছে। বলছে মা তুমি কি বলছো, জলে ডুবে তোমার ছেলে মরে গেছে, কোনোদিন কি শুনেছো যে মৃত ছেলে অনেক আগে মারা গিয়েছে তাকে ফিরে পাওয়া যায়? কেন গুরুমাতা তুমি বিপরীত কথা কহ, ইহা ভিন্ন অন্য কিছু দক্ষিণা মা লহ। বলছে কেন বিপরীত কথা বলছো, অন্য কিছু চাও আমি তোমায় দেব, অন্য যাহা চাইব অবশ্যই দিব আমি, বিবেচনা করি মাগো বর মাগো, তুমি বিবেচনা করে বর চাও আমি অন্য কিছু তোমায় দেব। শুনি মুনি পত্নীগণ শুনো ব্রজরাজ, অন্য দক্ষিণাতে মোর নাহি কিছু কাজ। বলছে আমি অন্য কোনো দক্ষিণা আমি তোমার কাছে চাই না, আমি এটাই চাই তুমি আমাকে এটাই দাও। এই হেতু তব কাছে মাগিল কুমার, মুনি মুখে শুনিয়াছি মহিমা তোমার, তোমার অসাধ্য যদি মৃত বাঁচাইতে, তবে মোর কিবা কাজ অন্য দক্ষিণাতে। আমি মুনির কাছে শুনেছি তোমার অনেক মহিমা, তা তুমি যদি নাই পারো এই কাজ করতে তাহলে আমার তোমার দক্ষিণার প্রয়োজন নেই, তুমি না দক্ষিণা দিয়েই তুমি চলে যাও। এ কথা বলেছি। তবে মোর কাছে অন্য তবে কি কাজ বলো অন্য দক্ষিণাতে। কৃষ্ণের কথা বলি মুনির রম, রামের চাহিয়া কন সপূর্ণ গান, হ্যারে রাম কৃষ্ণ কি বাঁচাইতে না। তখন রামের দিকে তাকিয়ে বলছে কি রে রাম, কৃষ্ণ বুঝি বাঁচাইতে পারে না, এটা কি সত্যি? তখন রাম বলছে কেন, তুই তো পারিস, তাহলে নিয়ে আয় গুরুকে দক্ষিণা দে। এই কথা যখন দাদা বলেছে, দাদার কথা রাখতে হয়, তখন বলেছে ঠিক আছে, বাঁচাইতে পারে যদি গুরুপত্নী আমি করি নিবেদন, বাঁচাইতে পারে কৃষ্ণ যদি করে মন। এই কথা করলাম গুরু মাতা প্রতি, কৃষ্ণপতি পুনঃ কন মাতার ইষ্টমতি। হ্যারে কৃষ্ণ তুমি বলো পুত্র না বাঁচিবে। রাম কয় কৃষ্ণ পুত্র অবশ্যই আগে। বলছে কি তুমি বলছো বাঁচাতে পারো না, আর রাম বলছে তুমি পারো। শোনো মাগো
গুরু মাতা প্রতি বলে বিনয় বচন, শোনো মাগ দুঃখে কিছু ভেব না মনেতে, চলিলাম তব মৃত তনয়া নিতে। ইহা বলি প্রণমিয়া কৃষ্ণ বলভদ্র, উপনীত জয় দুজনে যথায় সমুদ্র। যখন সেখানে সমুদ্রে গিয়ে দুজনে ঝাঁপ দিয়েছে, সমুদ্রের কাছে বলছে এখানে যে গুরুদেবের পুত্র ছিল সে কোথায়, তাকে তুমি দাও, ফেরত দাও আমাকে, আমি গুরুদেবকে আমি দক্ষিণা দেবো। বলছে সে তো আমার কাছে নেই, সেটা আমার উপলক্ষ মাত্র সে এখানে নিয়েছে, কিন্তু সে তো নিয়ে দিয়েছে সেই যমরাজ সংযমীপুরে আছে, আমার কাছে তো নেই। যখন যাচ্ছে সংযমীপুরে তখন সেখানে ওই শঙ্খদত্ত সঙ্গে যুদ্ধ লেগেছে। এদের শঙ্খদত্ত মানে শঙ্খচূড়, শঙ্খচূড়কে যুদ্ধে যদি হারাতে পারে তবে গোবিন্দ যেতে পারবে, না পারবে না। শঙ্খচূড় ছিল ওই আগে গোলকে ছিল, উনি সেই সুদাম সখা, শঙ্খচূড়দের তো ছিল সুদাম সখা। যখন বিরজার কুঞ্জে রাধা মানে গোবিন্দ গিয়েছেন, তাকে গাড়ি হিসেবে দাঁড়িয়েছিল সুদাম, পাহাড়া দাঁড়িয়েছিল। তখন রাধারানী যখন এসেছে তখন সেখানে ঢুকতে দেবে না, কৃষ্ণ আদেশ আছে যে তাকে ঢোকা যাবে না, তার ঢোকা যে কেউ আসুক সে ঢুকতে পারবে না। এ কথা শুনে রাধারানীর সঙ্গে তার ঝগড়া বেঁধে গেল, তর্ক করলো। তখন সেই রাধা নেতাকে অভিশাপ দিল যে তুমি শঙ্করচূড়, তুমি সেই দৈত্য করে জন্মগ্রহণ করো। তখন তো এই কথা শুনে সুদামা খুব কষ্ট পেল, কি বলছো, আমি কোনো অন্যায় করি, আমি কি করেছি, তুমি আমার এত বড় অভিশাপ দিলে, কৃষ্ণ হারা হয়ে থাকবো আমি, কৃষ্ণকে না দেখে কেমন করে থাকবো, তুমি এত বড় অভিশাপ আমায় কেন দিলে। তখন সে যখন খুব কাঁদছে তখন গোবিন্দ এসেছে, গোবিন্দর কাছে গিয়ে বলছি কে গোবিন্দ, তোমাকে একদিন না দেখে আমি থাকতে পারি না, আমাকে ওষুধ করে জন্ম দেবে, তোমার না দেখে আমি কি করে থাকবো গোবিন্দ, এই প্রাণ আমি কি করে ধারণ করব। খুব কাঁদছে যখন, তখন গোবিন্দ সেই সুদাম সখাকে বক্ষে জড়িয়ে ধরে তিনিও কাঁদছেন, বলছেন তাই তো, যে আমি কি করে তোমাকে ছেড়ে বা আমি কি করে থাকবো। তখন ভক্ত ভগবান আরেকটু বেরোলে ভালো হয়, লেগে গেছে মুখের সাথে। তখন তাই বলছে যে ভক্তের প্রাণ আমার বন্ধু, ভক্ত বৎসল তিনি, ভক্তকে ছাড়া তিনি কি করে থাকবেন। তখন সুদামকে বলছে সুদাম, আমারই জন্য তোমার অভিশাপ পেতে হলো, তোমাকে ছাড়া আমারও যে থাকা খুব কষ্ট। তাই সুদামকে জড়িয়ে ধরে ভগবান কাঁদছে আর বলছে যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে না বাঞ্ছা কল্প তরু, ভক্তর সঙ্গে চলো ফিরো, ভক্ত সঙ্গে থাকো, ভক্তের কথা আপন ভক্তে মাথো, আপন ভক্তে মাথো। ভক্তার সঙ্গে সংকীর্তন মধুরা লিঙ্গ, ভক্তর মাঝে পাবে শ্রীনন্দের ভক্তের সঙ্গে চলো ফিরো, ভক্তের সঙ্গে থাকো, ভক্তের কথা ধরে এনে আপন মন আপন ভক্তের সঙ্গে সংকীর্তন মধুরায়, ভক্তের মাঝে শ্রীনন্দে রঞ্জন মন, শ্রীনন্দে নন্দন।
ভক্তের সঙ্গে এক লোক সঙ্গ করলে গোবিন্দকে পাওয়া যায়। ভক্তই দেখাতে পারে সেই পথের দিশা। পৃথিবীতে শ্রেষ্ঠ সঙ্গ হচ্ছে ভক্ত সঙ্গ। আপনাদের কাছে আমার এই একটা আবেদন, সবাই মিলে আশীর্বাদ করবেন। আপনাদের মতন এই বৈষ্ণব সঙ্গ জন্মে জন্মানো করে পায়। শুধু আমাকে জড়িয়ে ধরে কাঁদছে যে ভক্ত ছাড়া যে আমিও থাকতে পারি না। শুধু তবে আমিও তোমার অপেক্ষা করবো। তুমি যখন দৈত্য বলে জন্ম নেবে, জাতিস্বর হয়ে জন্মাবে, তুমি সব তোমার মনে থাকবে। তাই যতক্ষণ তুমি দেহে প্রাণ ধারণ করবে, আমাকে তুমি কখনো ভুলে যাবে না। আমি তোমার অপেক্ষায় থাকবো। তো রাধা রানীর অভিশাপে সুদামাস ধনুবংশে দৈত্য করে জন্মগ্রহণ করবে। আর এদিকে যখন সেই গোলকধামে এক সহচরী ছিলেন, সে হচ্ছে গোবিন্দকে, এক গোপিকা গোবিন্দকে কৃষ্ণ স্বামীরূপে ভালোবাসতেন। তাকে প্রতিদিন তার পূজা দিতেন, সেবা পূজা করতেন। একদিন সেই দুজনে যখন গল্প করছে, রাধাকে সেটা দেখিয়ে রাধারানীও বলছিলেন যে এই গোলকে তো এমন আচরণ চলবে না। আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমিও সেই মর্তলোকে মানব রূপে হয়ে জন্মগ্রহণ করো। তখন গোবিন্দর কাছে চরণে ধরে বলেছিলেন, গোবিন্দ, আমি যে তোমাকে কত ভালোবাসি, আমি কি তোমাকে সেখানে গিয়ে পাবো? বলছে, হ্যাঁ তুমি পাবে। তপস্যা করে তুমি নারায়ণকে পাবে। যখন তোমার দেহখানা চলে যাবে, প্রাণ ত্যাগ করবে, তখন তুমি আমাকে কৃষ্ণরূপে গোলকে এসে পাবে। সেই মাধবীর ঘরে জন্ম নিলেন তুলসী। ধর্মধ্বজ রাজা, মায়ের নাম মাধবী। সেই মাধবী রানী ধর্মধ্বজের কন্যা তুলসী। সে এত সুন্দরী ছিল যে তার রূপের সঙ্গে কারো রূপের তুলনাই হতো না। এত রূপসী ছিলেন। শ্যামবর্ণ ছিল গায়েরও, কিন্তু অপূর্ব রূপ। তাই কোনো রূপের সঙ্গে কারোর সঙ্গে তার তুলনা চলে না, এত রূপ। সেই জন্য তার নাম হয়েছিল তুলসী। 100 বছর মায়ের গর্ভে ছিলেন তিনি। 100 বছর পরে তুলসীর জন্ম নিয়ে সেই বদরী কাননে এসে তিনি সেই ধ্যান শুরু করেন। যখন যাবেন ধ্যানে, তখন মা বলছেন, পিতা বলছেন যে ওখানে তুমি যাবে না, এখানেই থাকো, এখানে বসেই তুমি তাকে ডাকো। বলছে, না, আমি যাবই। সেখানে 1 বৎসর কাল রোদে ছিলেন আর বৃষ্টিতে ভিজে তিনি তপস্যা করলেন। তাতেও কিছুই হলো না। ব্রহ্মার তপস্যা করতে লাগলেন যে ব্রহ্মাকে ডাকলে আমি অবশ্যই নারায়ণকে পাবো, নারায়ণকে পাওয়ার পরে গোবিন্দকে পাবে। তখন তাও পেল না। তখন কি করলেন? 20,000 বছর ফলমূল খেয়ে জীবন ধারণ করলেন। ফলমূল আর জল খেয়ে তার ধ্যান করলেন। তবুও ব্রহ্মার দেখা পেল না। তখন কি করলেন? 30,000 বছর পাতা খেয়ে, পাতা আহার করে তিনি কাটালেন ব্রহ্মার ধ্যান করে। তবুও ব্রহ্মা খুশি হল না। তারপরে 40,000 বছর না খেয়ে ধ্যান করলেন, তবুও ব্রহ্মাকে পেল না। তখন ভাবছেন, তাহলে কি আমি তাকে পাবো না? যদি ব্রহ্মাকে খুশি করতে না পারি, তাহলে যে আমার কিছুই হবে না এই জীবনে। যখন পেল না, তখন কি করে? 1 পায়ে দাঁড়াবেন, কিন্তু নারীদের 1 পায়ে দাঁড়িয়ে ভজন নেই, মানে ধ্যান নেই। তখন ব্রহ্মা ছুটে এলেন, বলছে, তুলসী, তুমি কি করছো? 1 পায়ে তো ধ্যান নেই, তাহলে তুমি আসো না কেন? তাই তো আমি এমন করে ধ্যান করছি। তখন ব্রহ্মা বলছেন, কি চাও তুমি? বলছে, তোমার কাছে বলতে তো আমার কোনো লজ্জা নেই। আমি যে হরিকে খুব ভালোবাসতাম, কৃষ্ণকে খুব ভালোবাসতাম, সেই রাধা আমার অভিশাপ করেছে, তাই আজ আমি মানব রূপে জন্ম নিয়েছি। আমি যেন আবার তাকে পাই, আমি সেজন্য তোমার ধ্যানে মগ্ন। বলো, তুমি আমায় এই বর দেবে? বলছে, হ্যাঁ,
আমি তোমার এই ধ্যানে খুব খুশি হয়েছি। তুমি বর্ণ আমার কাছে যে তুমি নারায়ণকে পাবে, কিন্তু তুমি তো কৃষ্ণকে পাবে না এখন। তখন বলছে আমি যে কৃষ্ণকে যতটা ভালোবাসি নারায়ণকে যে ততটা ভালোবাসি না। বলছে হ্যাঁ, তুমি আগে নারায়ণকে পাও, তারপরে দেহ অন্তে তুমি গোবিন্দকে পাবে। এই কথা শুনে তখন বলছে রাধাকে কি করে খুশি করব? রাধা যদি খুশি না হয় গোবিন্দ যে খুশি হবে না। বলছে রাধা রানী তোমাকে ভালোবাসবে, আমি তোমাকে এমন একটি রাধা মন্ত্র দেব, তুমি রাধাকে খুশি করো। দুই গোবিন্দকে তখন ভজন করলে রাধা তোমার উপরে আর কখনো রাগ করবে না। তখন সেই রাধা মন্ত্র দিলেন, সেই রাধা মন্ত্রে তুলো সেই রাধা রানীকে খুশি করবেন। তখন বলছে ব্রহ্মা বলছে যে এই তোমার ধ্যান শেষ, তোমার সঙ্গে যখন কিনা আপনি গোলকে ছিলেন তখন ওই সুদাম এই গোপিকাকে পছন্দ হয়েছিল, মনে মনে তিনি স্ত্রীরূপে তাকে চেয়েছিলেন। তাই গোলকে তো এসব মনুষ্য লীলা চলে না, তাই লীলাবশতে দুজনকে এক করে পাঠালেন মর্তধামে। তখন তুলসীকে ব্রহ্মা বর দিলেন যে তোমার সতীত্ব যেদিন নষ্ট হবে সেদিন তোমার স্বামীকে মারবে, এর আগে তোমার স্বামীর মৃত্যু হবে না। এইদিকে সুদাম যখন ব্রহ্মাকে ধ্যান করে শঙ্কচূড় দৈত্য সুদাম এখন সেই ব্রহ্মাকে ধ্যান করে ব্রহ্মার কাছে বর নিলেন। ব্রহ্মা তাকে কি বর দিলেন? যে গলায় দিলেন নারায়ণ কবচ, যে পর্যন্ত তার গলায় কবচখানা থাকবে তাকে কেউ যুদ্ধে পরাজিত করতে পারবে না। আর তোমার স্ত্রীর যেদিন সতীত্ব নষ্ট হবে সেই দিন তোমার মৃত্যু হবে। এদিকে তুলসীকে বর দিলেন, ওদিকে দিলেন শঙ্কচূড় দৈত্যকে বর। তখন বললেন তুলসী তোমার ধ্যান সব শেষ হয়েছে, এখন তুমি বিশ্রাম করো, তারপরে তোমার সঙ্গে বিবাহ হবে। আমি তোমার বর আমি পছন্দ করে রেখেছি, তুমি এখন বিশ্রাম করো। তুলসী যখন বিশ্রাম দিয়েছে, ঘুম এসে অল্প তন্নার মতন এসেছে, তখন দেখছে শঙ্কচূড় দৈত্য যে কত রূপবান কত সুন্দর, সে স্বপ্নে দেখেই তাকে মানে স্বামী রূপে গ্রহণ করে নিল। সে কোথায় ঘুরছে, আর এদিকে ব্রহ্মা কি করেছে, আবার গিয়েছে সুধার মুখে আসছে যখন মানে শঙ্কচূড় দৈত্যকে কাছে বলছে পথের দিশা দিয়েছে, তুমি এই পথে যাও, তুমি তার দেখা পাবে। যখন একসঙ্গে হয়েছে দুজনে যাচ্ছে, দুজনে একসঙ্গে সেই দেখা হয়ে গেল। স্বপ্নে যাকে দেখেছিল তাকে এখানে দেখে গেল। তখন দুজনে বিবাহ করে গন্ধর্ব মধ্যে সেই ব্রহ্মায় তাদেরকে বিয়ে দিলেন। সেই গন্ধর্ব মধ্যে বিয়ে হয়ে সে বাড়িতে মানে রাজপ্রাসাদে নিয়ে গেলেন শঙ্কচূড় দৈত্য। সেখানে অনেক আনন্দ হলো। তখন সপ্ত পাতাল সপ্ত পৃথিবীতে মানে সেই দেবলোক সম্পূর্ণ তিনি সে যুদ্ধে জয়লাভ করে নিজের আয়ত্তে নিয়েছেন। সবকিছু রাজা তিনি আজকে তিনলোকে রাজা হয়েছেন শঙ্কচূড় দৈত্য, তার সঙ্গে কেউ পারে না। যখন স্বর্গরাজ্য সম্পূর্ণ তিনি দখল করলেন তখন সমস্ত দেবতাগণ গিয়েছেন ভগবানের কাছে, হরির কাছে গিয়েছেন যে আমরা আর পারছি না, তুমি এদের কাছ থেকে তুমি আবার এখানে আসো, কি করে আমরা তাদের কাছে পরাজিত হবো, আমরা সব স্বর্গরাজ্য দখল করে নিয়েছে শঙ্কচূড় দৈত্য। তাই সেই হরি তো জানেন কি সবার আগে গিয়েছে শিবের কাছে, শিব গিয়েছে গোবিন্দের কাছে সবাইকে নিয়ে। তখন গোবিন্দ কি করেছে, একটা ত্রিশূল দিয়েছেন শিবের হাতে, সেদিন থেকে ত্রিশূলধারী আবার শিব, সেদিন থেকে ত্রিশূলধারী। তো ত্রিশূল হাতে দিয়ে বলছে এটাকে দিয়ে তুমি ওকে তুমি মানে এটাই বান করে ত্রিশূল দিয়ে তুমি ওকে নিহত করবে। সে চন্দ্রভাগা নদীর তীরে যুদ্ধ শুরু হলো। তখন দৈববাণী হলো যে ওর যে নারায়ণ কবচ সেটা যদি তার গলা থেকে না যায় তাহলে তাকে পরাজিত করতে পারবে না। তুমুল যুদ্ধ আহ্বান হয়েছে, তার আগে একটু কথা হয়েছে। তখন যুদ্ধে আহ্বান করেছে যে তুমি তো একজন বৈষ্ণব, তুমি গোবিন্দকে ভালোবাসো, তুমি এত সম্পত্তি দিয়ে কি করবে, তা তুমি স্বর্গরাজ্য দেবতাদের দিয়ে দাও, তাহলে তোমার আর যুদ্ধের প্রয়োজন নেই। তখন সে বলছে না, আমি যুদ্ধ করব, আমি যুদ্ধ করে আমাকে পরাজিত করে স্বর্গরাজ্য দেবতারা নিই, তাতে আমার কোনো বাধা নেই। যখন এই কথা বলেছে তখন তো আর বুকটা না হঠাৎ করে চমকে উঠলো, মনে হচ্ছে এই জন্য এখন বোধহয় তিনি আর এই পৃথিবীতে থাকবেন না। তাই এসে তুলসীকে বলছে তুলসী আজ যে আমায়
যুদ্ধে আহ্বান হয়েছে, স্বয়ং শিবের সঙ্গে যুদ্ধ করতে হবে চন্দ্রভাগা নদীর তীরে। আজ কেন মনটা কেঁদে উঠলো? আজ তুলসী মনে মনে বললেন যে হ্যাঁ, তুলসীও ভাবলেন সেদিন রাত্রেবেলা স্বপ্ন দেখেছে যে তার স্বামী আর নেই, দুঃস্বপ্ন দেখেছে। তখন তুলসী বলছে তুমি যুদ্ধে যাবে, আমার যেন মনে হচ্ছে তুমি যুদ্ধে গিয়ে আর ফিরে আসবে না। কেন এমন মনে হচ্ছে? কালকে আমি দুঃস্বপ্ন দেখেছি। আর এদিকে সেই শঙ্করদেব দত্ত বলছে হ্যাঁ গো, আমারও কখন যখনই যুদ্ধের কথা আহ্বান করেছে আমারও না বুকটা চমকে উঠেছে, মনে হচ্ছে আমি বোধহয় আর থাকবো না, এই যুদ্ধই মনে আমার শেষ যুদ্ধ। তখন তুলসী বলছে হে স্বামী, তোমার সঙ্গে যদি আমার না দেখা হয়, এই রাত যদি আমি কোনোদিন না পাই, তাহলে চলো আজকে সারা রাত আমরা কৃষ্ণ কথা বলে কাটিয়ে দিই। আজকে আমরা আর কোনো আম কথা বলবো না, কোনো কিছু করবো না, আজকে শুধু কৃষ্ণ কথাই বলবো। চলো আজ সারা রাত কৃষ্ণ কথা বলে কাটিয়ে দিই। তাই দুজনে সেদিন সারা রাত কৃষ্ণ কথা বলে বলছেন যে পৃথিবীতে এই নশ্বর দেহের কি দাম আছে, আজ আছি কাল নেই। যেমন ঝড়ের মুখে সন্ধ্যা প্রদীপ, এই তো মানব জনম, আড়ালে তর হাসি, হাসে মৃত্যু মরণ। প্রদীপটা ঝড়ের মুখে, কখন যেন দমকা হয়, ঝড় জ্বলে আসলে প্রদীপখানা নিভে যাবে। এই মানব জীবন এমনই, ঝড়ের মুখে প্রদীপ জ্বলছে, কখন যেন নিভে যায়। তার সময় থাকতে তাকে ডাকো, তার কথা বলো। যদি বলো যে তাকে আগে থেকে ডাকেনি, এখন ডাকলে কি হবে, তা নয় গো। ভগবান কখন কাকে কৃপা করবে কেউ বলতে পারে না। যদি আগে কৃপা না হয় তাহলে কি করে কৃষ্ণ নাম মুখে আসবে? আসবে কি? তার দয়া হবে যখন, তখনই তো কৃষ্ণ নাম হবে। তার দয়া ছাড়া কখনো কিছু হয় না। একটি গাছের পাতাও তার নির্দেশ ছাড়া পড়ে না। তাই বলছি যখন তার দয়া হবে তখনই কৃষ্ণ কথা হবে। বয়স হয়েছে বলে ভয় পাওয়ার কিছু নেই, তখন তার কৃপা হয়েছে, তার আগে তো বলো না, তাহলে কি করে সে বলবে? তাই বলছে একটি ছোট্ট শিশু, সে কি হয়েছে, সন্ন্যাসী হয়েছে। আর একটি বৃদ্ধ লাঠি ভর করে করে হেঁটে যাচ্ছে, দেখে বলছে যে তুমি এত অল্প বয়সে এ সন্ন্যাসী হয়েছ কেন, তোমার কি সময় হয়েছে? বলছে না দাদু ভাই, রাস্তা যে অনেক বড়, সময় যে কম, তাই সকাল সকাল রওনা দিয়েছি। তাই বলছে রাস্তা যে বহু দূর, সময় যে খুব কম, তাই সকাল সকাল রওনা দিয়েছি। দেরি করলে যদি পৌঁছাতে না পারি, তাই যে যতটুকু যাওয়া যায়, যে যতটুকু পারো ততটুকু এগিয়ে থাকো, পরের জীবনে আবার পথ চলা শুরু হবে। যখন গীতাতে কি বলেছিল, অর্জুনকে বলেছিল না, অর্জুন জিজ্ঞাসা করেছিল ভগবান যে তোমার ভক্ত যদি কোনোদিন তোমাকে ডাকতে ডাকতে একদিন তোমাকে আর না ডাকে, তোমাকে যদি ভুলে যায়, তাহলে তার কি সেই ছিন্ন ভিন্ন মেঘের মতো দুর্গতি দেখায়? বলছে না, আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। আজ মনে করো 30 বছর বয়স হয়েছে, ভগবানকে ডেকে ডেকে ভেবেছে আমি অনেক বড় লোক হয়ে যাবো, তুমি হে প্রভু এত কষ্ট আমার দূর করে দাও। কিন্তু 30 বছর হয়ে গেল, তাকে ডাকলাম, আমার কষ্ট তো দূর হলো না। তাই রেগে গিয়ে আমি আর তোমায় ডাকবো না, আমি আর কত কষ্ট করবো, আমি আর তোমায় ডাকবো না, রেগে গিয়ে থেমে গেলেন। আবার যখন জন্ম হলো, 30 বছর বয়স যখন হবে, সেই দিন থেকে তাকে আবার গৌরী কৃপা করে তাকে আবার পথ হাঁটিয়ে দিয়ে যাবে। কখনো ব্যর্থ হয় না। যেমন প্রতিদিন সঞ্চয়ের ধন যদি তুমি খরচ না করো, সে ধন শেষ হয়, উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। তাই কখনো সেটা শেষ হয়ে যায় না। এই জীবনে না পেলে পর জীবনে আবার পাবো। তাই তো সঞ্চয় করে রাখো। পৃথিবীতে দুটি জনম হচ্ছে শ্রেষ্ঠ জনম, একটি হচ্ছে ধনী গৃহে জনম,
আর একটি হচ্ছে কি বৈষ্ণব ঘরে জন্ম। বৈষ্ণব এই দুটি জন্ম পৃথিবীতে শ্রেষ্ঠ জন্ম, এই দুটি তার অবশ্যই হবে। তা অর্জুন আরেকটি প্রশ্ন করেছিল, হে প্রভু, আমি যেন পাপ করতে চাই না, তবু কে যেন আমায় পাপ কাজে নিয়োজিত করে, বলো এত শক্তিধর কে? বলছে, এই শক্তিধর কে জানো? তোমার দেহে কাম, কাম হচ্ছে বড় শত্রু, তাকে জয় করো, তাহলে তুমি পাপের আর হবে না। তাই কি বলছে, নিষ্কাম প্রেমিক হও। নিষ্কাম প্রেমিক মানে কি? যেমন আমি ভগবান, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু তোমাকে তাই চাই, তোমার চরণ দুটি আমায় দেবে, তোমার ওই রাঙা চরণে যেন আমি আশ্রয় পাই, আমি আর কিচ্ছু চাই না। এটাকে নিষ্কাম প্রেম বলে না। নিষ্কাম প্রেমিক তাকেই বলে সব কিছু তো ছেড়েইছে, তার লোভী শত্রুকে পরাজয় করো। যতদিন এই দেহে কামকে তুমি পরাজিত করতে না পারবে, ততদিন গোবিন্দর কাছে পৌঁছাতে পারবে না। কামকে পরাজিত করো। কামকে পরাজিত করতে হলে তার সন্ধান কি করে জানবে? সেই বৈষ্ণব সঙ্গ করো, সেই গুরু ধরো, শিক্ষাগুরুর কাছে সন্ধান নিয়ে জেনে নাও কামকে কি করে পরাজিত করা যায়। তাই কামরূপী শত্রুকে আগে পরাজিত করো, নতুবা তোমার গোবিন্দ ভজন হবে না। গোবিন্দ বহু দূরে থাকবে। তাই তুমি সারাদিন নিরামিষ হয়ে গোবিন্দকে ভোগ দিয়ে সেবা করলে গোবিন্দকে পাওয়া যাবে না। তোমাকে নিষ্কাম প্রেমিক হতে হবে, কামকে পরাজিত করতে হবে, ব্রহ্মচর্য তোমাকে পালন করতে হবে। সেই ভজন কোথা থেকে শিখে যেতে হবে? শিক্ষা গুরুর কাছ থেকে সেই ভজন শিখে নিয়ে সেই গোবিন্দ দুইজনে এক হয়ে ভগবানের ভজন করো, কামরূপ শত্রুকে জয় করো। অবশ্যই ধূলিবার কামশত্রুকে পরাজিত না করলে ভগবান বহু দূরে থাকে। তাই আজ তুলসী শঙ্খচূড় দুজনে মিলে গোবিন্দ ভজন করে বলছেন, এই নশ্বর দেহে আজ আছি কাল নেই, এই বলে চিন্তা করে তো লাভ নেই। যখন জন্মেছে মৃত্যুকে সাথে করে এনেছি, সাথে করে এনেছি মৃত্যুকে, একদিন একদিন করে তার কাছে পৌঁছে যাচ্ছি, বুঝতে পারছি না। আমার আমার বলে সারাদিন কাঁদি, ভগবানের জন্য একবারও কাঁদি না। তাই করছে আজকে সারা রাত দুজনে মিলে সেই গোবিন্দের ভজন করলো। সকালে উঠে কি করলো? শঙ্খচূড় সমস্ত মঙ্গল দর্শন করে নিজের ছেলেকে সিংহাসনে বসে রাজা করলেন। সেই দরিদ্রদের ধন দান করে বিপ্রদের সে অনেক গাভী দান করলেন। গুরু গোসাইকে সবাইকে তিনি দান ধ্যান করে সবাইকে প্রণাম করে তারপরে তিনি যুদ্ধে যাত্রা করলেন। গোবিন্দের কাছে বারবার করে বলে গেলেন, প্রভু তুমি আমার জন্য অপেক্ষা করবে, তুমি বলেছিলে, সেই দিন বুঝে আজ চলে এসেছে। আমি তোমার কাছে যাব, তুমি আমাকে দেখা দিও, তোমার চরণে ঠাঁই দিও। আর তুলসীও প্রার্থনা করছে, হে ভগবান, যদি আমার স্বামী দেবতা ফিরে আসে তথাপিও তুমি গ্রহণ করো, যদি যায় তবু তুমি গ্রহণ করো। তখন যাওয়ার সময় সেই শঙ্খচূড় বলছে, তুলসী আবার তোমার সঙ্গে আমার দেখা হবে গোলক ধামে, আর যদি না আসি তোমার সঙ্গে দেখা হবে আমার সেই গোলক ধামে। তুলসী তাকিয়ে থাকলেন, শঙ্খচূড় যুদ্ধ যাচ্ছে। তার যুদ্ধ শুরু হয়েছে। যখন যুদ্ধ শুরু হয়েছে, গলায় যতক্ষণ সেই কবচখানা থাকবে ততক্ষণ তার মৃত্যু হবে না। তাই কি হয়েছে? স্বয়ং হরি এসেছে কিভাবে? এক ব্রাহ্মণের বেশ ধরে এসে বলছে যে তুমি না দানবীর, তুমি সবাইকে তুমি দান করো, সবাইকে তুমি ভালোবাসো। আজকে তোমার কাছে এসেছি, আমি 7 দিন ধরে কিছু খাইনি, অনেক দিন ধরে না, 7 দিন ধরে আমি না খেয়ে আছি। তোমার কাছে আমি দান চাইতে এসেছি, তুমি আমায় কিছু দেবে? তখন সেই শঙ্খচূড় বলছে, কি চাও তুমি আমার কাছে বলো, আমি তোমায় দেব, যদি থাকে অবশ্যই দেব যুদ্ধক্ষেত্রে, বলো তুমি কি চাও। বলছে তোমার গলায় ওই নারায়ণ কবচখানা আমায় দেবে। তখন বলছে ঠিক আছে, এটা তোমার পছন্দ, তাহলে এটাই নাও। সেটাই তাকে দিয়ে দেবে। ওটা দিয়েছে। এখনই তো তাকে শেষ করা যাবে না, তার আগে আবার
কি কাজ রয়েছে? তুলসীর সতীত্ব নষ্ট করতে হবে। তাই বলে কি করলেন? শঙ্খচূড় দৈত্য সাজলেন আর সমস্ত সৈন্যগণকে নিয়ে সে বাদ্য বাজনা বাজিয়ে বাজিয়ে তার গৃহের দিকে রওনা হলেন। আর সমস্ত সেই সৈন্যদল বলছে, জয় জয় শঙ্খচূড়ের জয়, জয় শঙ্খচূড়ের জয়। সবাই বলছে শঙ্খচূড় কি জয়, শঙ্খচূড়ের জয়। সেই জয় জয় ধ্বনি শুনে তুলসী বেরিয়ে এসে ভাবছেন, আমার স্বামী জয়ী হয়ে ফিরেছেন, খুব খুশি। সেই শঙ্খচূড়কে ঘরে নিয়ে গেলেন। তাকে সে বিশ্রাম করে যখন রাত্রি হয়েছে তখন তার কার্যকলাপে বুঝে গেছেন যে এ তো আমার স্বামী শঙ্খচূড় নয়। তখন বলছে, বলো তুমি কে? আমার মনে হচ্ছে তুমি তো শঙ্খচূড় নও, বলো তুমি কে? তখন বলছে, তুমি যদি আমার কাছে স্বীকার না হও, আমি এখনই তোমাকে অভিশাপ দিয়ে ভস্মীভূত করে দেব, বলো তুমি কে? তখন নারায়ণের রূপ ঘুরে দাঁড়িয়েছে। তুলসী, দেখো আমি নারায়ণ, তুমি তো আমায় চেয়েছি। বলছে, হ্যাঁ নারায়ণ, আমি তোমাকে চেয়েছিলাম, আমি তোমাকে পেয়ে আজ মহা খুশি, কিন্তু আজকে খুশি হতে পারছি না। কেন তুলসী? তুমি এত ধ্যান করলে আমার জন্য, আজ কেন তুমি খুশি হওনি? বলছে, কেন খুশি হইনি তুমি সে কথা জানো? কেন খুশি হইনি? তুমি কেন ছলের আশ্রয় নিলে? কেন ছলের আশ্রয় নিলে? তুমি তো জানতে তোমার জন্য আমি কত ধ্যান করেছি, ব্রহ্মার কাছে তোমার বর চেয়ে নিয়েছি তোমাকে পাওয়ার আশা। আজ তুমি কেন ছলের আশ্রয় নিলে? তুমি তো এমনি আসতে পারতে। তাই ছল করে যখন তুমি আমার কাছে এসেছো, আমি তোমায় অভিশাপ দেব যে তুমি ভক্তবৎসল হলেও তুমি পাষাণ, তুমি। তাই আজ থেকে তোমার এই রূপ থাকবে না, নারায়ণের রূপ আর থাকবে না, তুমি নারায়ণ শিলা হয়ে যাও। সেদিন থেকে নারায়ণ শিলা। তখন নারায়ণ বলছে, তুলসী, তুমি যখন আমাকে নারায়ণ শিলা হবার অভিশাপ দেবে, তাহলে তুমিও হয়ে যাও গণ্ডকী নদী, তোমার সঙ্গে সারাক্ষণ আমার মিলন হবে। তখন তুমি হবে, যখন বৃন্দাবনে তোমার দেহ অন্ত হবে, তখন বৃন্দাবনে গিয়ে তুমি হবে বৃন্দাবনী, সেখানে তোমার বৃক্ষরূপে তোমার জন্ম হবে। সেই পত্র ছাড়া কোনো দিন গোবিন্দ পূজা হবে না, তুমি বৃক্ষরূপী হয়ে যাবে। তুমি বৃন্দাবনে যাও, সেখানে তোমার নাম হবে সেদিন থেকে বৃন্দাবনী। আর তুমি এখন তুমি